টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে খুলনার পর এবার রাজশাহীতে রজত জয়ন্তী উদযাপন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ক্রিকেটকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতেই ভিন্নধর্মী এই আয়োজন। এছাড়া বিভাগীয় স্টেডিয়ামে বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কাজ করবে ক্রিকেট বোর্ড। মতির মর্তুজার তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছরের পথ চলা। বিশেষ এই রজত জয়ন্তী উদযাপনে খুলনার পর এবার রাজশাহীর স্টেডিয়ামে বিশেষ উদ্যোগ নতুন বিসিবি সভাপতি ও টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করার লক্ষ্য হাতে নিয়েছেন তিনি, আর এজন্যই বিভাগীয় শহরগুলোতে টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর বিশেষভাবে উদযাপন করছে বিসিবি। গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয়, এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরের, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে অনূর্ধ্ব-12 ক্রিকেট উৎসব, পেসার এবং স্পিনার হান্ট ও ছবি আঁকার প্রতিযোগিতার আয়োজনও করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শিশু কিশোররা। বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন টাইগারদের প্রথম টেস্ট দলের সদস্য মেহরাব হোসেন ও বিসিবি পরিচালক মাহবুব আনামও। এ সময় তিনি জানান, স্টেডিয়াম সংস্কারের জন্য বেশ কিছু প্রস্তাবনা জমা দেয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। এই মাঠের আরেকটু আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার। সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমি আশা করব অতি সত্বর এনইসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে এখানে এর থেকে বড় আন্তর্জাতিক খেলা বা বিপিএল এর খেলা আমরা এখানে দেখতে পাবো। সম্প্রতি বোর্ড সভায় বিপিএল এর নতুন চেয়ারম্যানও নিযুক্ত হয়েছেন মাহবুব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।